অধিকাংশ মানুষই জানে না লেবু দিয়ে যে এত মজাদার আচার বানানো যায়। এই আচার খাবেন কি দেখলে জিভে জল চলে আসবে। কোনো প্রকার তেল ছাড়াই ইনস্ট্যান্টলি মাত্র 20 মিনিটে বানানো যায় এই লোভনীয় লেবুর আচারটি। এটি সংরক্ষণ করতে পারবেন সারা বছর। এখানে আমি 8 থেকে 10টা লেবু নিয়েছি। আর এই লেবুটা চেষ্টা করবেন পাতলা যে চামড়া থাকে ওই লেবুটা নেওয়ার জন্য। এখন এখানে আমি দিয়ে দিব উষ্ণ গরম পানি আর দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ। আর লবণ দেওয়ার পর এটাকে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। এতে লেবুর তেতো ভাব চলে যাবে আর লেবুটা খুব ভালোভাবে সতেজ হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। এখন একটা ছুরির সাহায্যে আমি লেবুগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কীরকম করতেছি। তো এরকম করে আমি সবগুলো লেবুই কুচি করে নেব। তো আমার সবগুলো লেবু কুচি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিব আর এরকম করে ব্লেন্ড করে নেব। এখানে হালকা দানা থাকলে কোনো সমস্যা হবে না। তো একটা প্যানে আমি লেবু ব্লেন্ড করাগুলো নিয়ে নিলাম আর এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এটার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে লেবুর আচারের ঝালের পরিমাণটা বেশি হলে খেতে অনেক ভালো লাগে। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দেব চিলি ফ্লেক্স, 1 চা চামচের মতো দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব সাদা লবণ, 1 চা চামচ দিয়ে দেব টালা জিরার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব বিট লবণ আর এখন দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ একত্রে মিশানোর পর এটাকে প্যানে দিয়ে দেব। তো লাল মরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে মিশিয়ে এর মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো। আপনার এখানে যতটুকু ব্লেন্ড করা লেবু হবে আপনি সে পরিমাণ চিনি দিতে পারবেন। চাইলে একটু কম বেশি দিতে পারেন, তবে লেবুর আচার যেহেতু এটার মধ্যে চিনিটা চেষ্টা করবেন সমান সমান দেওয়ার জন্য। তো চিনিটা দেওয়ার পর আমি এটাকে চুলাতে বসিয়ে নেব। চুলাতে বসিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে এভাবে জাল করতে থাকবো। এটাতে কোনো তেল ব্যবহার করা হয়নি, তাই যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, আচার খেতে পারছেন না, তাদের জন্য হতে পারে এটা বেস্ট অপশন। আর এটাকে অনবরত এভাবে নাড়তে হবে না আর এটা নিচে পোড়াও লেগে যাবে না। তো লেবুর আচারটা এখানে বসানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। 8 থেকে 10 মিনিট জাল করার পর লেবুর থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আর লেবুর মধ্যে যে চিনিটা দিয়েছিলাম সেটা একদম মেল্ট হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এটার মধ্যে কোনো প্রকার তেল নেই। আর লেবুর আচার যেহেতু এর মধ্যে কোনো প্রকার ভিনেগার লাগবে না, লেবু নিজেই একটা প্রিজারভেটিভ, তাই এর মধ্যে ভিনেগার লাগবে না। এটা এমনিতে ভালো থাকবে সারা বছর। যদিও প্রথমে লেবুর আচারটা বানানোর পর হালকা একটু তেতো লাগতে পারে, তবে 5 থেকে 6 দিন পর আপনার যদি এটা রেখে খান তাহলে এটার মধ্যে কোনো তেতো ভাব থাকবে না আর এটা অনেক মজাদার একটা আচার। যারা এভাবে লেবু খান নাই বা লেবুর আচার খান নাই তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। এটা অনেক মজাদার একটা আচার। যেহেতু আমি প্রথম বানিয়েছি তো আমি পরিমাণে কম বানিয়েছি, কিন্তু বানানোর পর মনে হচ্ছে আর বেশি করে বানানোর দরকার। এটা এতটাই মজার আর ইউনিক একটি লেবুর আচার। আপনারা দেখতে বুঝতে পারছেন যে এটা কতটা ডেলিশিয়াস হয়েছে। আর মাশাল্লাহ প্রথম বানানোতেই আমি একদম পারফেক্টভাবে বানাতে পেরেছি। মাশাল্লাহ কি সুন্দর লাগছে। সবাই রেসিপিটি শেয়ার করে দিবেন।